এই ময়দান শুধু একটা ময়দান নয়, এখন এই ময়দানটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গিয়েছে। আমার রাসূল বলেন, ও সাহাবীগণ, তোমরা যখন ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে, জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, তোমরা অল্প সময়ের জন্য হলেও সেই জান্নাতের বাগানে বসে যাও। আল্লাহর রাসূলের সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনটাকে জান্নাতের বাগান বললেন? আমরা তো বুঝতে পারলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাই দিচ্ছেন, ও আমার সাহাবীগণ, আমি জান্নাতের বাগান বলেছি। তোমরা তো মানুষ, তোমরা তো মারা যাও নাই, তোমরা জান্নাত দেখতে পারবা না। তবে দুনিয়াতে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির হয়, মজলিস হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার কথা হয়, ওই ময়দানগুলোতে তোমরা অল্প সময়ের জন্য হলেও বসে যাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় তুমি দেখতে পাবা তুমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য এই ময়দানটা এখন আর কি ময়দান নাই, এখন আর কোনো বিশেষ ময়দান নাই, এখন এই ময়দানটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গিয়েছে। আজকে আমরা কয়েকটা পয়েন্টের উপরে খুব ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি বক্তব্য লম্বা করব না, আজকে আমি বক্তব্য নিজে দিব না, আজকে আমি বক্তব্য শুনব। আপনারাও আমার বক্তব্য আলোচনা খুব বেশি শুনে থাকেন, কারণ মসজিদ এলাকায় প্রোগ্রামটা হয়েছে। আমার আলোচনা সবচাইতে পিরোজপুরে আপনারাই বেশি শোনেন, সুতরাং আপনাদেরকে আমি নতুন করে বলার মতো কিছু নেই। আমি আজকে ফোকাস করছি আমার কলিজার টুকরা মা ও বোনদেরকে, পুরুষদেরকে আজকে আমি খুব একটা ফোকাস করছি না। তো আমার মা বোনদের কাছে আমার নসিহত থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাদেরকে চলতে বলেছেন, আল্লাহর হাবিব যেভাবে আপনাদেরকে দুনিয়াতে থাকতে বলেছেন, আপনি সেভাবে থাকার চেষ্টা করবেন। আমরা আজকে রাসূলুল্লাহর বিভিন্ন হাদিস দিয়ে জানার চেষ্টা করব যে মা বোনদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের প্রেসক্রিপশন দুনিয়াতে রেখে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা খুব বেশি করে কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহর হাবিব ফাতেমাকে ডাকলেন, ফাতেমা আমার কাছে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কানটা বিশ্ব নবীর মুখের সঙ্গে লাগায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কি যেন বললেন, কি যেন বলার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ তোমার কানে কানে এমন কি বলেছে যেই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার কান্না বন্ধ হয়ে গেছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতে আরম্ভ করলেন, আমার কলিজার টুকরা মা, আমার প্রিয়তম মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে কানে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আমার মৃত্যুর পরে বেশি সময় লাগবে না, এই পৃথিবীতে আমার প্রিয় মানুষদের মধ্যে আমার মৃত্যুর পরে যার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে সেই মানুষটা হচ্ছে তুমি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদর করে তার নবীকে চারটি কন্যা সন্তান দান করেছিলেন। কয়টি? চারটি কন্যা সন্তান আল্লাহ পাক তার নবীকে দান করেছেন। আমরা এই মাহফিলের নাম রাখা হয়েছে সিরাতুন নবী মাহফিল, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন আদর্শ কেমন ছিল, এই মাহফিলের বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা এই তথ্য উপাত্তগুলো খুঁজতে চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার নবীজি আল্লাহ পাক তাকে চারটি কন্যা সন্তান দান করেছেন। আপনারা আমার সঙ্গে বলেন, এত বছর ওয়াজ শুনেছেন কিন্তু নবীজির পরিবার সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নাই। নবীজির কয়টা ছেলে, কয়টা মেয়ে, তার কয়জন স্ত্রী, তিনি কি খেতে পছন্দ করতেন, তিনি কোন জিনিসটা অপছন্দ করতেন, আমরা সেগুলো জানি। আমরা খুব ছোট্ট করে আল্লাহর নবীর ফেভারিট জিনিসগুলো জানার চেষ্টা করব, আল্লাহর নবীর ফ্যামিলি সম্পর্কে একটা নলেজ নেওয়ার চেষ্টা করব, এবং স্পেসিফিকভাবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কি মেসেজ দিয়েছেন সেটাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কন্যা সন্তান দান করেছেন। ডান হাতের 4 আঙ্গুল উঁচু করেন। 4টা কন্যা সন্তান দান করেছিলেন। 1 নম্বরে হচ্ছে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু, 2 নম্বরে হচ্ছে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু আনহা, 3 নম্বরে হচ্ছে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু। আপনারা বলেন 4 নম্বর জন ব্যক্তির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তার মানে আমরা নবীজির 4 জন কন্যা সন্তানের নাম আমরা জেনে গেলাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি 3 জন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। 3 জন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দান করেছিলেন, কিন্তু একজন পুত্র সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাঁচায় রাখেন নাই, যাতে করে মানুষ এই চিন্তা না করে নবীজির মৃত্যুর পরে যে নবী তো মারা গেছে, এখন তার ছেলে নবী হবে। আমাদের দেশে এরকমের রেওয়াজ রসুমাত আছে না নাই ভাই? পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের ছেলে পীর হয়ে বসে আছে। যোগ্যতা থাকলে আমরা তাকে সেলুট করি, তবে যোগ্যতা না থাকলে তার তো পীর হওয়ার কোনো ক্যাপাসিটি, কোনো ক্যাপাবিলিটি নাই। আছে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন সন্তান দান করেছিলেন। সবার প্রথম যে সন্তান আল্লাহ পাক তাকে দান করেছিলেন তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিমকে খুব পছন্দ করতেন, এজন্য তার প্রথম পুত্র সন্তান তার নাম রাখলেন ইব্রাহিম। দ্বিতীয় যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে গিফট করেছিলেন তার নাম হচ্ছে হযরতে কাসেম রাদিয়াল্লাহু আনহু। এই কাসেমের দিকে খেয়াল করেই বিশ্বনবীকে বলা হয় আবুল কাসেম। আল্লাহর নবীকে এই কারণেই বলা হয় কাসেমের বাবা বলে ডাকা হয়, কাসেমের বাবা। বিশ্বনবী কোন সমাজে গেলে লোকেরা বলতো ইয়া আবুল কাসেম, ও আবুল কাসেম একটু এদিকে আসেন, আমাদের মধ্যে বিচারটা ফয়সালা করে দেন। কারণ মক্কার মধ্যে সবচাইতে সুন্দর বিচার করতে পারতেন কে? জবাব দেন কে? সবচাইতে সুন্দর বিচার করতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সালিশের জন্য আসতেন, দূর থেকে আসতেন, লোকেরা অন্তরের মধ্যে একটা আশা পাইতো যে আজকের সালিশের মধ্যে কোনো 2 নম্বরই হবে, কোনো 2 নম্বরই হবে না। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার চেহারা দান করেছিলেন, মানুষ বিশ্বনবীর চেহারা দেখলেই তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা শরীফে হজের সময় বিভিন্ন ধর্মের লোকেরা হজ করতে আসতো। ইসলাম ধর্মে হজের বিধান আছে, কিন্তু বাকি 3 ধর্মে হজের বিধান ছিল। তারা যখন মক্কা শরীফে হজ করতে আসতো তখন আবু জাহেল বলতো যে এই দেখো তোমরা হজ করো, খুব ভালোভাবে সুন্দর করে হজ করে এখান থেকে চলে যাও, খবরদার কাবা শরীফের পাশেই একটা ঘর আছে, ওই ঘরে একটা পাগল বসবাস করে, ওই পাগলের কাছে তোমরা যাবা না। আগ্রহ বাড়ছে না কমছে? আগ্রহ বাড়ছে না কমছে? আরবিতে একটা কথা আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যে বিষয়ে নিষেধ করা হয় মানুষ ওই বিষয়টা বেশি করে করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, খবরদার আদম অমুক গাছের কাছে যাবা না, জান্নাতের মধ্যে ঘুরো, জান্নাতের মধ্যে খাও, বিচরণ করো, কিন্তু অমুক গাছের কাছে যাবে না, খবরদার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের কাছে আমি জানতে চাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের কাছে গিয়েছিলেন কিনা? গিয়েছিলেন? শুধু গিয়ে মনে হয় বসেছিলেন, আর তো কিছু করেন নাই। ওই গাছের ফলও খাইছিলেন? আচ্ছা, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছিলেন। মানুষের অভ্যাসই হচ্ছে মানুষকে যেই জিনিসটা মানা করা হবে মানুষ ঘুরে ফিরে ওই জিনিসটাই করবে। আবু জাহেল যখন নিষেধ করলো লাখো লাখো হাজিদেরকে, খবরদার মুহাম্মাদের অমুকের কাছে যাবা না, সে কিন্তু পাগল। লোকেরা বলল দেখে আসি পাগলের চুলটা কত লম্বা, পাগলের গায়ে কত ময়লা দেখে আসি, পাগলের দাঁতে কত ছাতা একটু দেখে আসি, পাগল কি বিড়বিড় করে বলে একটু দেখে আসি। আল্লাহর হাবিব ঘরের মধ্যে নামাজ পড়ছিলেন, তার চুল লম্বা ছিল কিন্তু চুলগুলো পরিপাটি, ওই চুলের মধ্যে কোনো গন্ধ নাই, ঘেরান ঢুকিয়ে দিয়েছেন কে? ওই চুলের মধ্যে কোনো গন্ধ নাই, তার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাই ডিফল্ট
জন্মগতভাবে বাইবর্ন, এমন একটা ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। মদিনার মার্কেটে ওই আতরের ঘ্রাণ, ওই ঘ্রাণের আতর কোনোদিন পাওয়া যাইতো না। সুবহানাল্লাহ। এমন একটা ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, বিড়বিড় করে তিনি তেলাওয়াত করছিলেন। তো কাফেররা এসে শুনতে আরম্ভ করলো। কাফেররা পিছন থেকে শুনতে আরম্ভ করলো। তো ওদের দেশের ভাষা তো আরবি ভাষা, ওদের তো আলাদা তাফসীর তরজমা করা লাগে না। ওরা শুনতেছে আল্লাহর হাবিব একজন চমৎকার চেহারার একজন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় আছে, হাত বেঁধে এভাবে পশ্চিম দিকে, এভাবে কাবা শরীফের দিকে ফিরে দাঁড়ায় আছে, আর তিনি বিড়বিড় করে কিছু বলছেন। মক্কার কাফিররা এবার, হজে আগত কাফিররা এবার বিশ্বনবীর মুখের সাথে কানটা লাগায়া শুনতেছে। আল্লাহর হাবিব নামাজের মধ্যে তেলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদ والسماوات العلى الرحمن على العرش استوى। বিশ্বনবী একের পর এক আয়াত তেলাওয়াত করছেন। এই আয়াতগুলোর মধ্যে অন্তমিল আছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। একের পর এক আয়াতের মধ্যে কোরআনে মিল আছে না ভাই? কোরআন কখনো গদ্য, কখনো পদ্য, কখনো হচ্ছে সাহিত্যের মতো, কখনো কবিতার সাহিত্যের মতো মিল আছে। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন মিল দেন নেই, যাতে করে মানুষ এটাকে কবিতার কিতাব মনে না করে। তো কোরআন যখন নবীজি তেলাওয়াত করছিলেন, কাফিররা একে অপরের দিকে তাকাতাকি করতে আরম্ভ করছে। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরের আয়াতে তেলাওয়াত করলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হয়, কাফিররা ওখানে এসে লাফালাফি চিল্লাপাল্লা করে। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হয়, তখন কাফিররা ওখানে এসে কি করে? হট্টগোল বাঁধানোর চেষ্টা করে, যাতে করে ওই কোরআন তেলাওয়াত না করা যায়, ওই কোরআনের কথা যেন মানুষ শুনতে না পারে। এজন্য কাফিরদের অভ্যাস হচ্ছে তারা কোরআনের ময়দানে এসে কি করে? হট্টগোল বাঁধানোর চেষ্টা করে। ভাইরা আমার, তো এই আয়াত যখন শুনতেছে আগত মুশরিক অমুসলিম হাজী সাহেবরা, তখন তারা বুঝে গেছে যে এই আয়াত নাজিল হয়েছে আর কারো উপরে না, এই আয়াত নাজিল হয়েছে স্বয়ং আবু জাহেলের উপরে, যেই লোকটা আমাদেরকে এখানে আসতে নিষেধ করেছিল। তাদের বুঝতে আর বাকি রইল না, এই কারণেই তারা কোরআনের মজলিসে আমাদেরকে আসতে নিষেধ করেছে। বলেন না সুবহানাল্লাহ। সিআই পাড়ার শ্রেষ্ঠ মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে এখানে নিয়ে এসেছে। চিল্লায় আরেকবার বলি সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থেকে, তার জীবন থেকে এতটুকু জানার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কেন পাঠিয়েছেন এবং তার হাবিবের জীবনের মধ্যে আদৌ কোনো জীবন উপকরণ আছে কিনা, এবং তা আমাদের মানলে কি হতে পারে। শুধু কি পুরুষের জন্য উপকার রয়েছে নাকি নারীদের জন্য রয়েছে, সে সম্পর্কেও আমরা খুব শর্টলি জানার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। দুনিয়ার মানুষেরা, মানুষকে ফলো করার জন্য তোমরা পাগল হয়ে যাও। তোমরা বলো আমার আইডল অমুক, বলে কি বলে না? তোমরা বলো আমার আইডল অমুক, আমি অমুককে মানি, আমি অমুকের গলায় মালা দিয়ে আমি সবসময় তালি দেই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক মুহাম্মদ নামক একজন ব্যক্তিকে তোমাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলকে পাঠানো হয়েছে। উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি চায় কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে তার মিটআপ হবে, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে, ওই ব্যক্তি যেন আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করে। জবাব দেন, কার আদর্শ?
জোরে জবাব দেন, কার আদর্শ? আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ অনুকরণ করতে হয়। বলে এই আদর্শের মধ্যে কি আছে? এই আদর্শের মধ্যে এমন কিছু আছে যেটা একজন মানুষের জীবনকে পাল্টায় দেবে। যেটা একজন মানুষের জীবনকে পাল্টায় দেবে, একজন মানুষের জীবনের পথ পরিবর্তন করে দিবে, গতিপথ চেঞ্জ করে দিতে পারে। বলেন ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বটে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে মা বোনদের জন্য কিছু মেসেজ দিয়েছেন। আমি পুরুষদের তুলনায় মা বোনদেরকে কিছু কিছু জায়গায় এগিয়ে রাখতে চাই। আজকের মেডিকেল সায়েন্স বলছে মহিলাদের পুরুষের তুলনায় মহিলাদের ব্রেইনের নিউরনের সংখ্যা বেশি, ফলে গাণিতিক যুক্তিতে মহিলারা এগিয়ে থাকে, ধৈর্যের দিক দিয়ে মহিলারা এগিয়ে থাকে, এই সমস্ত দিক দিয়ে মহিলারা অনেক এগিয়ে। পুরুষের শুধু গায়ের জোরটা বেশি। জবাব দেন, কি বেশি? গায়ের জোর বেশি, কিন্তু কলা কৌশল সব সিস্টেম মহিলাদের সব জানা আছে। সুতরাং মহিলাদের সাথে কি করা যাবে না? প্রতিযোগিতা করা যায় না। পুরুষ মহিলা কোনোদিন প্রতিযোগী নয়। আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের জন্য পরিপূরক হিসেবে তৈরি করে দিয়েছেন। পৃথিবীতে যদি শুধুমাত্র পুরুষ থাকতো, কোনো মহিলা না থাকতো, তাহলে এই পৃথিবী অচল হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। আবার একইভাবে এই পৃথিবীতে যদি শুধুমাত্র মহিলা থাকতো, কোনো পুরুষ না থাকতো, তাহলেও এই পৃথিবী ধ্বংস করে দিতেন কে? এজন্য নারী পুরুষের কখনো প্রতিবন্ধক নয়, কোনো প্রতিযোগী নয়। নারী হচ্ছে পুরুষের জন্য সহায়ক ভূমিকা পালন করে, পরিপূরক ভূমিকা পালন করে, একে অপরকে অপরের শূন্যস্থান পূরণ করে দিয়ে এই সমাজটাকে আনন্দে ভরে তোলে। এজন্য মক্কাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে নারীদেরকে অপয়া মনে করা হতো। নারীদেরকে মনে করা হতো যে তারা হচ্ছে সমাজের বোঝা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নারীদেরকে বলা হতো সমাজের বোঝা। সেই যুগে আল্লাহর হাবিব বললেন যে না, খবরদার, নারীদেরকে সমাজের বোঝা করা যাবে না। তোমরা যেভাবে নামাজ পড়ো, নারীরা সেভাবে নামাজ পড়বে। তোমরা যেভাবে হজ করো, নারীরাও সেভাবে হজ করবে। তোমরা যেভাবে ইসলামের হুকুম আহকাম পালন করো, নারীরাও সেভাবে করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা স্বামীরা যেই মানের পোশাক পরবে, তোমাদের স্ত্রীদের জন্য সেই মানের পোশাকের ব্যবস্থা করবে। তোমরা যেই মানের খাদ্য খাবার খাবে, তোমাদের স্ত্রীদের জন্য সেই মানের খাদ্য খাবারের ব্যবস্থা করে দিবে। তোমরা যেই মানের লাইফস্টাইল, তোমরা যেই মানের জীবন ব্যবস্থা নিজেদের জন্য চয়েস করেছো, তোমাদের একই মানের জীবন ব্যবস্থা তোমাদের স্ত্রী সন্তান পরিজনদের জন্য করবে। এবং আল্লাহর রাসূল বলছেন, তোমাদের স্ত্রী সন্তান পরিজনের জন্য তোমরা যেই টাকা পয়সাগুলো খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই টাকা পয়সাগুলোকে দান সৎকার আমলনামায় উঠায়া দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান সৎকার আমলনামায় কি করবেন? উঠায়া দেবেন। এজন্য স্ত্রী সন্তান পরিজনদের জন্য আমরা ভালো কিছু ব্যয় করার চেষ্টা করব। আমার বিশ্বাস আপনারা এটা করেন। তবে এই সমাজে খুব সুকৌশলে আমার মা বোনদেরকে পিছিয়ে রাখা হয়, খুব সুকৌশলে। তারা বিভিন্ন অধিকার পরিষদ করে, নারী অধিকার পরিষদ। তারা বলে যে আমরা নারীদেরকে অধিকার দিয়েছি। আরে ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে নারীদেরকে বেশি অধিকার দুনিয়াতে আর কেউ দেয় নাই। নারীদের কণ্ঠ চমৎকার না? কণ্ঠ নরম। নারীদের সব কিছুই হচ্ছে সফট, নরম, আর পুরুষ হচ্ছে রুক্ষ, কর্কশ। পুরুষের সৌন্দর্য হচ্ছে কর্কশের মধ্যে, নারীদের সৌন্দর্য হচ্ছে কোমলতার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটার মধ্যে এক একটা সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। কোনো পুরুষ যদি মেয়েলি স্বভাবের হয়, ভালো লাগে দেখতে। কোনো নারী যদি পুরুষ স্বভাবের হয়, একটা প্যান্ট শার্ট পরে হাঁটে, দেখতে ভালো লাগে? আহারে, এক একজনের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমার মা বোনেরা বুঝে না। কেউ বুঝলেও তাদেরকে এটা বুঝতে দেওয়া হয় না। তাদেরকে বলে এটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস, তুমি এই ড্রেস ফলো করো, তাহলে তুমি সভ্য হইতে পারবা, জাতে উঠতে পারবা। বলেন নাউজুবিল্লাহ। মা বোনেরা মনে করে যে আমি যদি একটু সোস প্যান্ট পরি,
আমি যদি একটু কথার ফাঁকে ইংরেজি বলি, আমি যদি একটু রাত বেরাতে বাইরে থাকি, তাহলে মনে হয় এটা আমাকে সমাজ থেকে একটু এক্সট্রা মডার্ন করে রাখে। এগুলা তারা মনে করে, তারা আসলে মডার্নিটির একটা বাজে সংজ্ঞা আমাদের মধ্যে দাঁড় করাতে চায়। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানের চরিত্র। ইহুদি খ্রিস্টানেরা, দুনিয়ার অমুসলিমরা, সারা পৃথিবীর তাবৎ কুফফার জগৎ, খুব কান খাড়া করে শুনে রাখো, তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা আমার মা বোনদেরকে ঘর থেকে তোমরা বের করতে পারবা। সমাজে এক শ্রেণীর বোরখা পরা নমনীয় ভদ্র নারী আল্লাহ রাব্বুল আলামিন রাখবে কি রাখবে না? অনেক সময় যুবকরা আসে, বলে হুজুর একটু দোয়া করে দিন জানি ভালো একটা বউ পাই। সঙ্গে সঙ্গে যুবককে আমি রিপ্লাই করি, ও যুবক, তুমি ভালো স্ত্রী পাওয়ার জন্য দোয়া করার চেষ্টা করছো, তুমি তো নিজে ভালো হওয়ার চেষ্টা করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবীসাতু লিল-খাবীসিনা ওয়াল-খাবীসুনা লিল-খাবীসাত। দুনিয়ার যত ভালো পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো সুন্দর নারীদেরকে রেখে দিয়েছেন, আর দুনিয়ার যত নিকৃষ্ট চিন্তার পুরুষদের জন্য নিকৃষ্ট নারীদেরকে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ভালো স্ত্রী পাওয়ার জন্য হুজুরের কাছ থেকে তাবিজ নেওয়ার দরকার নাই। আমি খোলামেলা বলি, ভালো স্ত্রী পাওয়ার জন্য সবচাইতে বড় যে আমল, যুবকরা খেয়াল করো, সবচাইতে বড় যে আমল, সেটা হচ্ছে তোমার নিজেকে আগে ভালো হইতে হবে। নিজেকে আগে ভালো। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু নসিহত করেন যাতে আমার লাইফটা চেঞ্জ হয়ে যায়, আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহর হাবিব তাকে 4টা নসিহত করলেন। কয়টা? জবাব দেন, কয়টা নসিহত করলেন? আল্লাহর হাবিব তাকে 4টা নসিহত করলেন। ও সাহাবী, 1 নম্বরে তোমার জিহ্বাটা সব সময় তুমি জিকিরের তাজা রাখো, তরতাজা জিহ্বা তুমি রাখো, তাহলে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে তুমি নাজাত পেয়ে যাবা। 1 নম্বর নসিহত করলেন লিসানে জাকির। আমি খুব শর্টলি বলছি। আল্লাহর হাবিব 1 নম্বরে কি বললেন? লিসানে জাকির, অর্থাৎ খুব জিকির করার মতো একটা লিসান, একটা জিহ্বা তোমার থাকবে। তুমি যখনই একাকী হবে, নীরবে নিভৃতে তুমি আল্লাহর জিকির করবা। খালিউম মিনাজ যিহন, আল্লাহর জন্য নিজের হৃদয়টাকে, নিজের জেহেনটাকে, ব্রেইনটাকে খালি করে দাও। এই যে আমরা এখানে বসছি, আমরা আল্লাহর জন্য একবার হৃদয়টাকে খালি করে দেই। বলেন না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহর ওলি বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার পিছনে দৌড়াও, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার হয়ে যায়, তাহলে তোমার দুনিয়ার পিছনে আর দৌড়ানো লাগবে কি? তখন আল্লাহই তো দুনিয়ার মালিক। তখন আল্লাহ যদি তোমার হয়ে যায়, তাহলে দুনিয়াতে তোমার আর কিছু পাওয়ার দরকার। ভাইরা আমার, প্রথম নসিহত হচ্ছে লিসানে জাকির। তোমার এমন একটা জিহ্বা থাকবে যে জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে তরতাজা থাকবে। হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের প্রথম হাফেজ সাহেব। হাফেজ মানে হচ্ছে কোরআনকে যিনি মুখস্থ করেছেন, সিনায় ধারণ করেছেন, তাকে বলা হয় হাফেজ সাহেব। কি বলে ভাই? হাফেজ সাহেব। এই যে আমার পাশে বসা আছে একজন হাফেজ সাহেব, এই পাশে আরেকজন আছে, এই যে হাফেজ সাহেব। এদেরকে বলা হয় হাফেজে কোরআন, অর্থাৎ কোরআনকে সংরক্ষণকারী। দুনিয়া থেকে যদি সমস্ত কোরআনের প্রিন্টেড কপিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ না করুন, যদি সমস্ত কোরআনের প্রিন্টেড কপিগুলো জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাও এই প্রিন্টেড এরকমের কোরআন আবারও লেখা যাবে কি যাবে না? এই হাফেজ সাহেবদের কাছে জিজ্ঞাসা করলেই তো তারা একের পর এক 6666 খানা আয়াত বলে দিবে। সমস্ত আয়াতগুলো আবারও লিখে যাবে, সমস্ত আয়াতগুলো লেখা সম্ভব হয়ে যাবে। পৃথিবীতে সমস্ত ধর্মগ্রন্থ যদি বিলুপ্ত হয়ে যায়, সমস্ত ধর্মগ্রন্থ যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কোনো ধর্মগ্রন্থকে রিকভার করা সম্ভব হবে না। কিন্তু একটা ধর্মগ্রন্থ এমন আছে, যদি এই ধর্মগ্রন্থটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, নাউজুবিল্লাহ, যদি নিঃশেষ করে দেওয়া হয়, পুড়িয়ে শেষ করে দেওয়া হয়,
তাহলে এই ধর্মগ্রন্থটাকে আবারও রিকভার করা যাবে কি যাবে না? জবাব দেন, যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও এই ধর্মগ্রন্থটাকে আবারও রিকভার করতে পারবেন। তো এই যে হাফেজ সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন একটা জ্ঞান দান করেছেন। তারাবির নামাজে আপনি দাঁড়াতে পারেন না, আপনার পা ব্যথা হয়ে যায়, কিন্তু হাফেজ সাহেব একের পর এক আয়াত পড়তেই থাকে, মনে হয় যেন শেষ হয় না, মনে হয় কি শেষ হয় না। এত আয়াত, কোরআনের এত আয়াত তিনি পড়তে থাকে, অবাক লাগে, কোথাও তার ভুল যাচ্ছে না, একের পর এক তিনি আয়াত পড়ে যাচ্ছেন। কুল্লু আল্লাহ সূরাটা জিজ্ঞাসা করলে, কাফিরুন সূরাটা জিজ্ঞাসা করলে অনেকের সমস্যা হয়ে যাবে। একটা আয়াত দুইবার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবারও গিয়া ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একটা আয়াত দুইবার আছে, এজন্য পেঁচাইতে অবস্থা খারাপ হয়ে যায় অনেকের। কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ সাহেবরা ৬৬৬৬ খানা আয়াতকে তারা একের পর এক তেলাওয়াত করতে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া দুনিয়াতে আর কিছু সম্ভব? আল্লাহর রহমত আছে বলেই তারা এটা করতে পারে। এজন্য হাফেজদের মা বাবাদেরকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন এমনি পড়াবেন না। হাফেজদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পড়াবেন, নূরের মুকুট আল্লাহ পাক পরিয়ে দিবেন। তো এক নম্বরে পাইলাম হচ্ছে লিসানে জাকির, জিব্বা তরতাজা একটা জিব্বা। কি দিয়া ভাই? জিকির দিয়া। কি দিয়া? জিকির দিয়া তরতাজা একটা জিব্বা, এটা থাকতে হবে। মা বোনেরা যখন একাকী হন তখন সঙ্গে সঙ্গে জিকির করতে থাকেন। ছোট বাচ্চাকে কোলে নিয়ে জিকির করতে থাকেন, দেখবেন বাচ্চার কান্না বন্ধ করে দিবেন কে? যতটুকু কোরআনের আয়াত মুখস্থ আছে এই বাচ্চাটাকে কোলে নিয়ে পড়তে থাকেন। সূরা ইয়াসিনের প্রথম যে কয়েকটা আয়াত মুখস্থ আছে এটাকেও একটু বারবার রিপিট করে পড়তে থাকেন, পরে ওই বাচ্চার মুখের উপরে ফু লাগিয়ে দেন, কান্না বন্ধ করে দিবেন কে? মনে রাখবেন, মা বাবার চাইতে বড় কোনো হুজুর দুনিয়াতে নাই। হুজুরের কাছে পানি পড়া নিয়ে আসে, হুজুরের কাছে আসবেন, তবে ৩ নম্বরে আসবেন। প্রথম হচ্ছে মায়ের কাছে, প্রথম কার কাছে? দ্বিতীয় হচ্ছে বাবার কাছে, ৩ নম্বর কার কাছে? হুজুরের কাছে। ১ নম্বরে হচ্ছে মায়ের কাছে। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে মাথায় নিয়ে হজ করেছি, একটা বার নয়, ২টা বার নয়, অনেকবার আমার মাকে মাথায় নিয়ে হজ করেছি। ও নবী, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি তো, তোমার বয়স আর কত বছর আছে? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুবক, আল্লাহ যদি বাঁচায় তাহলে আরো তো ৪০ বছর বাঁচবো। নবীজি বলেন, তুমি যদি আরো ৪০ বছর তোমার মাকে মাথায় নিয়ে হজ করতে থাকো, তাও তোমার মায়ের ১ টান দুধের দাম তুমি শোধ করতে পারো না। এজন্য মা বোনদেরকে বলবো, আপনার সন্তানকে ইসলামের উপরে বড় করেন। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। রাসূল বলেছেন, প্রত্যেক শিশু ইসলামের শিশু। কথা বলেন, কি শিশু? ইসলামের শিশু। সকল শিশুই ইসলামের শিশু। আমরা সকল শিশুদেরকে ভালোবাসবো। কোনো একজন অমুসলিমের বাচ্চা যদি আপনার কাছে আসে, আর একটা মুসলিমের বাচ্চা আসলে, একজন মুসলমানের বাচ্চা আর একটা অমুসলিমের বাচ্চা, মুসলমানের বাচ্চাকে চকলেট দিবেন, অমুসলিমের বাচ্চাকে কি দিবেন না? দুজনকেই চকলেট দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যাবে। এজন্য সবার জন্য সমান। সবার জন্য কি? এটা শুধুমাত্র ইসলাম দেখাইতে পারছে, পৃথিবীতে আর কেউ এটা দেখাইতে পারে না। এই সাম্য, এই ভ্রাতৃত্ব, এই সৌহার্দ্যবোধ একমাত্র ইসলাম দেখাতে পেরেছে। আপনি দেখেন, পৃথিবীতে যেই দেশে অমুসলিম সংখ্যা, আমি বিশেষ কোন ধর্মের নাম বলছি না, অমুসলিম সংখ্যাগরিষ্ঠ যতগুলা দেশ আছে, প্রত্যেক দেশে মুসলমানরা বিপদে আছে না নাই? প্রত্যেক দেশেই মুসলমানরা বিপদে আছে। কিন্তু একমাত্র যেই দেশে মুসলমানরা বেশি, কিছুটা হলেও সেই দেশে মুসলমানদের ছত্র ছায়ায় থেকে অমুসলিমরা শান্তিতে ধর্ম পালন করতে পারতেছে। বলেন না আলহামদুলিল্লাহ, তারা শান্তিতে ধর্ম পালন করতে পারতেছে। আরে এজন্য মা বোনদেরকে বলবো, আপনার সন্তানকে ইসলামের উপরে বড় করেন।
ইসলামের উপরে বড় করলে এই দেশ থেকে বৃদ্ধাশ্রম নামক কালচার ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। বৃদ্ধাশ্রম থাকবে, বৃদ্ধাশ্রম থাকবে না। মা বাবা বৃদ্ধা হলে বৃদ্ধাশ্রমে থাকবে কেন? মা বাবাকে ঘরের মধ্যে রাখতে হবে, ঠিক কিনা ভাই? বৃদ্ধাশ্রম মানুষের জন্য কোনো ভালো জায়গা নয়। এই যে বৃদ্ধাশ্রম, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা কাদের কালচার? ইংরেজিতে ওরা বলে ওল্ড হোম, অর্থাৎ বুড়া মানুষ থাকার জায়গা। ওল্ড হোম নাম দিয়েছে। আর আমরা বলি যে কোনো ওল্ড হোম বলতে কিছু নাই, সমস্ত হোম সবার জন্য আছে না নাই? সমস্ত বাড়িঘর সবার জন্য আছে না নাই? আপনার কোনো একজন অমুসলিম যদি আপনার বাসায় এসে ওঠে, আপনি কি ওরে ঠেইলা ফেলাই দেবেন? আপনি তার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবেন। এটাই ইসলামের শিক্ষা। কার শিক্ষা? এক নম্বরে হচ্ছে লিসানে জাকির, এমন একটা জিহ্বা থাকতে হবে যেই জিহ্বা সবসময় জিকিরের মাধ্যমে তরতাজা থাকে, সবসময় জিকিরের মাধ্যমে। আল্লাহ রসুল তার সাহাবীকে নসিহত করছেন। 2 নম্বরে হচ্ছে কলবে শাকির, সব সময় তৃপ্ত একটা আত্মা, অতৃপ্ত আত্মা থাকা যাবে না। অতৃপ্ত হৃদয় আল্লাহ পছন্দ করেন না। অল্প খানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে, এই অল্প খানার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অল্প খাইলেও আমরা আছি, বেশি খাইলেও আছি, ঠিক কিনা? যেখানে অল্প তাবারক ওই মাহফিলেও আছি, যেখানে বেশি তাবারক ওখানেও আছি, ঠিক কিনা ভাই? যেখানে তাবারক নাই ওখানে নাই, এরকম নাকি? তাবারক যেখানে আছে ওখানেও আছি, তাবারক না থাকলে সেটাও আছি। আবার যখন তাবারক আসবে, কোন হাত দিয়ে খাবো? সমস্ত খাবার কোন হাত দিয়ে খাবার চেষ্টা করব? ডান হাত দিয়ে। যখন আমরা ভাত খাবো, কোন হাত দিয়ে খাবো? তরকারি খাওয়ার সময় কোন হাত দিয়ে খাবো? ডাল নেওয়ার সময় কোন হাত দিয়ে নিব? দধি যখন খাবো, কোনো তরকারি যখন খাবো, ডান হাত দিয়ে খাবো। কোন হাত দিয়ে ভাই? সিগারেট খাওয়ার সময় কোন হাত? বাম হাত দিয়ে খাইলেও তবুও সিগারেট খাইতে হবে নাকি? বলে হুজুর বাম হাত দিয়ে খাবো, তাও সিগারেট আমার খাইতে হবে, এরকম কিছু? খুলনা খালিশপুর এক জায়গায় আমি ওয়াজে ইয়াতে গেছি, মিলাদে গেছি। মিলাদে যাওয়ার পরে এক লোক একটু কানে কানে ফিস করতে আসছে। বলে হুজুর আপনি মিলাদ পড়েন, আমি এই বাসার সাহেবে দাওয়াত, আমি আপনারা দাওয়াত করছি, আপনারা 5-6 জন হুজুর মিলে মিলাদ পড়েন, আমার আব্বাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করেন, আমি ওই পাশ থেকে একটু 2 আঙ্গুল টাইনে আসি। বলে নাউজুবিল্লাহ। এ হচ্ছে অবস্থা। দুনিয়ার মানুষ বুঝেও না যে কোনটা হুজুরের কাছে কইতে হয়, কোনটা কইতে হয়। আরে কত সহজ সরল, এত সহজ মানুষ পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। বাংলাদেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আছে। এক একবার ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক একটা পরিবেশ আসে, আবহাওয়া খারাপ হয়ে যায়, টেলিভিশনে শোনা যায় 9 নম্বর বিপদ সংকেত। সকালবেলা, রাতের বেলা ঠান্ডা মাথায় ঘুমিয়ে গেছেন 9 নম্বর শুনে, সকালবেলা দেখবেন আকাশ পরিষ্কার, কোনো ঝড় নাই, কোনো ঝড়। সব পরিবেশটাকে সুন্দর করে দিয়েছেন কে? যেই দেশের মানুষ এত সহজ সরল, ওই দেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন না। দেখবেন সব ঝড় সব জায়গায় ভারতে গিয়ে পড়ে। বাংলাদেশের মধ্যে ঝড় আসে না, ঠেকিয়ে দেয় সুন্দরবন আল্লাহর ইশারায়। ঠেকিয়ে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুন্দরবনের ইচ্ছায় সব কিছু, মানে আল্লাহর ইচ্ছায় সুন্দরবনের মাধ্যমে আল্লাহ পাক সব কিছু ঠেকিয়ে দেয়। কিন্তু খুব বাজে অবস্থা যে আমরা একের পর এক বনভূমি উজাড় করে ফেলি না? আমরা বাঘ ধ্বংস করে ফেলি। এই বাঘ যদি বনের ভিতরে না থাকে, তখন মানুষ বনে ঢুকতে ভয় হারিয়ে ফেলবে। তখন একের পর এক বিভিন্ন পাওয়ারফুল লোকদের মাধ্যমে এই বনভূমি উজাড় হয়ে যায়। আর বনভূমি উজাড় হয়ে গেলে এদেশের পরিবেশ ভারসাম্য রক্ষা থাকে না, পরিবেশ হুমকির মুখে পড়ে। কথা কি বুঝতে পারছেন? এজন্য বনভূমি কাটবো না। আমার রাসূল বলেছেন, যদি তোমরা একটা গাছ কাটো, কয়টা গাছ? একটা গাছ কাটো, তাহলে ওইখানে তোমরা 10টা গাছ রোপণ করে দাও। বিশ্বনবীর হাদিস কোনো মুসলিম দেশ মানে না, কিন্তু কাফের বেঈমানদের দেশে মানে। নেপালে মুসলমান বেশি নাকি বৌদ্ধ বেশি? বৌদ্ধ বেশি, অমুসলিম বেশি। দেখবেন ওখানে গাছগাছালি, সারা পৃথিবীর সবচাইতে বেশি বনভূমি রয়েছে নেপালে। আরে আমরা বলি সবুজে বাংলাদেশ, খালি সাইনবোর্ড, সবুজের বাংলাদেশ। কোথায় দেখেন আপনি সবুজ? বনভূমি উজাড় করে বিল্ডিং করে দেয়া হয়েছে। রাসূল বলেছেন, লিসানে জাকির কলবে শাকির, এমন একটা হৃদয়ে থাকবে, অল্প খাওন পাইলেই তুমি খুশি, খাবার অল্প পেলেই তুমি খুশি। মা বোনদের জন্য বলি, স্বামী যদি অল্প ইনকাম করে আনে, তাতেও আপনারা খুশি হয়ে যান, বরকত দিবেন কে? আরে অনেক জায়গার খবর পাওয়া যায়, স্বামী ইনকাম করে আনে, স্বামী সারাদিন কি ইনকাম করতেছে, কি কষ্ট করতেছে, সে খবরও নেয় না। বলে এই খাওয়ার জন্য তোমার সংসারে আসছি,
বাপের সংসারে তো আরো ভালো খাইতাম, এরকম হুমকি দেয়, বলে যে আমি বাপের বাড়ি চলে গেলাম, যেদিন ভালো খাবার হবে সেই দিন আসবো। আল্লাহ রসুল বলেছেন দাইয়ুস আল্লাযী ইয়াকিররু ফিল খুবুস, এরকম কাজ যারা করে তারা হচ্ছে দাইয়ুস, মানে তারা কি কথা বলেন, কি স্বামীর সাথে ঝিরকি দিয়ে কথা বলে। এই কাজ করা যাবে না। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে আপনাদেরকে নরম একটা কণ্ঠ, সুন্দর কণ্ঠ দান করেছে। এই কণ্ঠ দুনিয়ার কোনো নারীদেরকে, দুনিয়ার কোনো অন্য পুরুষদেরকে শোনানোর জন্য নয়, এই সুন্দর কণ্ঠ নিজের স্বামীকে শোনানোর জন্য। আপনি কোমল নমনীয় ভাষায় নিজের স্বামীর সাথে কথা বলেন, দেখবেন সে যত রাগ থাকুক, যত কর্কশ থাকুক না কেন, তার হৃদয়টাকে নরম করে দিবেন কে? সুন্দর কণ্ঠ দিয়ে স্বামীর সাথে কথা বলতে হবে। হাদিসের নিয়ম হচ্ছে স্ত্রীরা, মা বোনেরা তার নিজ নিজ স্বামীদের সাথে নরম ভাষায় কথা বলবে, আর কর্কশ ভাষায় কথা বলবে পরপুরুষের সাথে, অন্য পুরুষের সাথে। যদি ঘরের মধ্যে থাকে, অন্য পুরুষ এসে দরজায় নক করে, তাহলে জোরে চিল্লায় উঠবে, কে কে, এভাবে কর্কশ ভাষায় কথা বলবে। আমার একজন উস্তাদে মোহতারাম, আমার টিচার, শিক্ষক, আমি ওনার বাসায় গেলাম, গিয়ে বাইরে থেকে নক করলাম, ভিতর থেকে এত কর্কশ ভাষায় আওয়াজ করছে, আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি বললাম যে হারে, হুজুরের কথা এত সুন্দর, কিন্তু হুজুরের বউর কথা এত খারাপ কেন? পরবর্তীতে বুখারী শরীফ খুলে দেখলাম এটাই ইসলামের সিস্টেম। নারীরা নিজ স্বামীদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে, বাহিরে যখন কথা বলবে কর্কশ ভাষায় কথা বলবে, যাতে করে পরপুরুষের অন্তরে যাতে করে প্রেম জাগ্রত না হয়। কিন্তু নিজের স্বামীর সাথে যা কয় ওইটা আর মাহফিলে শোনানোর মতো না। নিজের স্বামীর সাথে যা বলে, আহারে, ওইটা পাবলিক করার মতো না। বাইরে গিয়ে, ভাইয়া জি হ্যাঁ আপনার কথা শুনেছি, কত সুন্দর করে কথা বলে বাইরে, কিন্তু নিজের স্বামীর সাথে আহারে। এজন্য মা বোনেরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা নিজের স্বামীর সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকেও তার স্ত্রীদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করতে বলেছেন। নবীজি বলেছেন, ও সাহাবীরা, তোমরা হাত তোলো তো, তোমাদের মধ্যে কোন স্বামী, কোন স্ত্রী এই সার্টিফিকেট দিতে পারবে, কার স্ত্রী যে আমার স্বামী ভালো? সবার হাত নিচু। সাহাবীরা তো মানুষ ছিলেন, নাকি ফেরেশতা? মানুষ ছিলেন, সবার হাত নিচু, একজন সাহাবীও হাত তোলে নাই। আল্লাহর নবী নিজের হাত উঠিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা দেখে রাখো, এই পৃথিবীতে একজন মানুষ আছে যার স্ত্রীরা সার্টিফিকেট দিবে তার স্বামী জান্নাতি, তার স্বামীটা তার ঘরের মধ্যে সুন্দর। নবীজি বলেছেন যে সাহাবীদেরকে, তার স্ত্রীদেরকে বলেছেন, ও স্ত্রীরা, মঞ্চে আমি যেভাবে কথা বলি, মঞ্চের বাইরে ঘরের অন্ধকার প্রকোষ্ঠে আমি যেভাবে কথা বলি, সব কিছু তোমরা মানুষের সামনে ওপেন করে দাও। কারণ আমার মৃত্যুর পরে অনেক মহিলারা আসবে, তারা আমার আদর্শ অনুসরণ করার চেষ্টা করবে। আমি তো শুধু পুরুষের নবী নই, আমি মহিলাদের জন্য নবী, আমি তাদের জন্য আদর্শ। সুতরাং তোমরা ঘরের মধ্যে আমাকে যেভাবে দেখো, সেটাও তোমরা মানুষের কাছে পাবলিক করে দাও, যাতে করে আমার আদর্শ মহিলারা অনুকরণ করতে। আরে আমরা বুঝলাম না যে কেমন নবী পাচ্ছি। এই যে সিরাতুন নবী আলোচনা, এই আলোচনা সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির আদর্শ, নবীজির জীবন উপকরণ নিয়ে আলোচনা করা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা সব কিছু পাবলিক করে দাও, কোনো কিছু গোপন করবা না। তার 11 জন স্ত্রী সবাই সমানে হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবী এমন ছিলেন। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, নবী সহধর্মিণী, আপনি একটু বর্ণনা করেন আল্লাহর হাবিব কেমন ছিল? আম্মাজান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। নতুন করে বলার মতো কিছু নাই। আল্লাহর হাবিব, এই কোরআনুল কারীম যে তোমরা দেখতে পাচ্ছ, কোরআনের প্রিন্টেড একটা কপিকে যদি জীবন্ত করে দেওয়া হয়, একটা মানুষের রূপ দান করা হয়, তাহলে ওই মানুষটা যেমন হবে, বিশ্বনবীর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য তিনি রহমত। আল্লাহ নিজের নাম রেখেছেন রব্বুল আলামিন, এবং তার রাসূলকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি নিজে সমস্ত জগতের রব, আর তার রাসূলকে বলা হয়েছে সমস্ত জগতের জন্য রহমান। জগতের জন্য তিনি কি? রহমান। তিনি না আসলে দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। তার ভালোবাসায় এই দুনিয়া সৃজিত হয়েছে। এটাকে বলে হয়
এটাকেই বলা হয় সিরাতুন নবী, মিলাদুন নবী। নবীজি বলেছেন, তোমরা ঘরের ভিতরে আমাকে যেভাবে দেখো, ঘরের বাইরে যেভাবে দেখো, সব কিছু তোমরা ওপেন করে দাও। মা বোনদেরকে আমি বলবো আপনার ঘরের ভিতরে একটা ছোট্ট তালিমের বই রাখেন, ফাজাইলে আমল রাখেন, ইন্তেখাবে হাদিস, মুনতাখাব হাদিস, এই বইটা আপনারা রাখেন। এরপরে আরো বিভিন্ন তালিমের বই আছে, এগুলা ঘরের ভিতরে গ্রুপিং করে একেবারে গোল হয়ে বসে সবাই তালিম করেন। ফজরের পরে যেই ঘরে ফজরের নামাজ হয় ওই ঘরের মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই। যেই ঘরে ফজরের নামাজ হয় না ওই ঘরে বউ ওঠে 10টায়, স্বামীর অফিস 8টায়, স্বামী বাইরে গিয়ে খাবার খায়, তেলে ভাজা পরাটা খায়, গ্যাস আছে না নাই, কিন্তু বউকে সাহস করে বলতে পারে না যে তুমি আমার পরাটা একটু আগে ভেজে দাও, আমার খাবারটা তুমি রেডি করে দাও। আর যেই ঘরে ফজরের নামাজ হয় স্বামী ওঠে একসাথে, স্বামী ওঠে ফজরের নামাজ পড়ে, অজু করে ফজরের নামাজ পড়তে যায়, স্ত্রীকে উঠিয়ে দিয়ে যায়। যেই দিন যে আগে ওঠে ওই দিন তার পার্টনারকে উঠিয়ে দিয়ে যায়। স্বামী স্ত্রী উঠে, স্ত্রী স্বামীর জন্য খাবার রান্না করে, ঘরের কাজগুলো করে। ফজরের পরে একটা লম্বা সময় পাওয়া যায় অফিসের আগ পর্যন্ত, ঘরের সবগুলো কাজ করে সুন্দর করে। এরপরে স্বামী যখন অফিসে বের হয়ে যায়, স্ত্রী পিছন থেকে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, আপনার হাওয়ালা করে দিলাম আমি আমার প্রাণপ্রিয় স্বামীকে। ও আল্লাহ, সহি সালামতে আমার স্বামীকে আপনি আবারও আমার ঘরের মধ্যে ফিরাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে, ও স্ত্রী, তুমি তোমার স্বামীর জন্য দোয়া করেছো, দুনিয়ার কেউ দোয়া করে নাই, তুমি তোমার স্বামীর জন্য দোয়া করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী থাকলাম এবং তোমার সমস্ত দোয়াগুলো তোমার স্বামীর জন্য কবুল মঞ্জুর করে নিলাম। কোন ঘরে? যেই ঘরে ফজরের নামাজ আদায়। আহারে, স্ত্রী ওঠে 10টায়, স্বামী ওঠে 8টায়। 8টায় উঠতো না, ওই যে অফিস আছে, এই কারণে আগে উঠতে হয়। আহারে, এজন্য বুঝে না যে এই অফিসের আগে আল্লাহ রাব্বুল আলামিনের অফিসে হাজিরা দিতে হবে। ওই যে ফজরের সময় মুয়াজ্জিন স্বাভাবিক আজানের চাইতে, বাকি 4 ওয়াক্ত আজানের চাইতে এই আজানে একটা বাক্য বাড়ায় বলে, ওই বাক্যের মধ্যে কি আছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন মুয়াজ্জিন নিজে বলে না, ওই মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কণ্ঠে একটা কণ্ঠ মিলায় তিনি বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, ফজরের নামাজ পড়ে ঘুমানোর চাইতে ফজরের নামাজ উত্তম। এই ফজরের নামাজ পড়লে তুমি শুধু নামাজই পড়লা না, এই ফজরের নামাজ পড়লে তোমার ঘরের মধ্যে বরকত বাড়াইয়া দিবেন কে? এই ফজরের নামাজ পড়লে তোমার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দিবেন কে? এই ফজরের নামাজ পড়লে তোমার ঘরের মধ্যে শান্তি বাড়িয়ে দিবেন কে? যেই ঘরের মধ্যে ফজরের নামাজ পড়া হয় ওই ঘরের স্ত্রীরা দেখবেন স্বামীর সাথে চিল্লায় কথা বলে না। যেই ঘরের মধ্যে ফজরের নামাজ পড়া হয় ওই ঘরের বাচ্চা কাচ্চা বাবা মার কথার অবাধ্য হয় না। পারিবারিকভাবে ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন। আপনি যখন উঠবেন স্ত্রীকে উঠাইয়া দিয়ে যাবেন এবং মা বোনদেরকে বলবো, মা বোন, আমার কলিজার টুকরা মা, আমার ভালোবাসার বোন, আপনি যখন উঠবেন আপনার স্বামীকে উঠাইয়া দিবেন, তাকে ফজরে পাঠাইয়া দেবেন। ফজরের জামাতে, আমি ইমাম সাহেব বলছি এলাকা, ফজরের জামাতে মুসল্লি কিন্তু পাওয়া যায় না। আপনার স্বামী ঘুমিয়ে থাকে, আপনি কেমন স্ত্রী যে আপনার স্বামী আপনার পাশে ঘুমিয়ে থাকে আর আপনি তাকে ঠেলে ঘর থেকে উঠাইয়া দেন না? আপনি আগামী দিন থেকে, আজকের এই ওয়াজ ফলপ্রসূ হবে তখনই যখন আমি দেখবো যে আগামী দিন ফজরের নামাজে আপনি আপনার স্বামীকে ঠেলে ফজরের নামাজে পাঠিয়ে দিয়েছেন। তখন আমি বুঝবো আমার কলিজার টুকরা মা বোনেরা এই ওয়াজ শুনে তারা এই ওয়াজ আমল করার চেষ্টা করেছে। বলেন ইনশাআল্লাহ। কলবে শাকির। আরেকটা হচ্ছে আমালাম মুতাকাব্বালা ওয়া লিসানান যাকিরা ওয়া কলবান শাকিরা ওয়া আমালাম মুতাকাব্বালা। ও আল্লাহ, এমন ভাবে আমল করার তৌফিক দান করেন যে আমল আপনি কবুল করেন। আল্লাহ পাক তো সব আমল কবুল করবে না, করবে বিশেষ কিছু আমল থাকতে হবে যে আমলটা একান্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। আল্লাহ সব আমল কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমল কবুল করার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে, আমি যে দুনিয়াতে আমার রসুলকে পাঠাইছি, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী যখন কোনো আমল হয় তখন এই আমলটাকে আমি আল্লাহ পাক কবুল করিনি। রসুলের আদর্শকে অ্যাভয়েড করে, রসুলের আদর্শের উপরে ডিঙ্গিয়ে গিয়ে যদি কোনো আমল নিজে করা হয় তাহলে ওই আমল কবুল করা হয় না। আমল কবুল করা হয়। এই যে আপনারা টুপি পরছেন, টুপি পরলে মাথা ঢেকে থাকে না, এটা সুন্নত। এটা কার সুন্নত? নবীজির সুন্নত।
কিন্তু ক্যাপ পরলেও মাথা ঢেকে থাকে, এটা কি সুন্নাত? বুঝেন নাই? ক্যাপ হচ্ছে নিজেদের বানানো আদর্শ, আর টুপি হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ। টুপি পরলে মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম। ক্যাপ পরলে কেউ সালাম দেয়? ক্যাপ পরলে কি মসজিদের সামনে আপনাকে ঠেলে দিবে যে বেটা আমাদের ইমামতি করেন? ইমাম সাহেব যদি ক্যাপ পরে আসে ইমামতি করতে, আপনারা দিবেন? কি পার্থক্যই? খালি সামনে থেকে একটা শেড এতটুকু বাড়ানো, আর তো কোনো পার্থক্য নাই। দিবেন না কেন? ওই যে নবীজির আদর্শ নাই, নবীজির আদর্শ নাই। নবীজির আদর্শ থাকলে, আরে কোনো একজন মানুষ মনে করেন খুব ভালো কোরআন জানে কিন্তু দাড়ি শেভ করে আসছে, আপনারা তাকে ইমামতি করতে দিবেন? দিবেন? দিবেন না। কারণ কি? নবীজির আদর্শ ভিতরে নাই। এজন্য দাড়ি রাখবেন। দাড়ি মানুষকে সুন্দর করে দেয়। পৃথিবীর সমস্ত ভালো পুরুষদের দাড়ি ছিল, সমস্ত ভালো পুরুষদের কি ছিল? দাড়ি ছিল। খালি মুসলমান না, আপনি যে কোনো ধর্মের মধ্যে দেখেন সমস্ত ভালো নাম করা পুরুষদের দাড়ি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না নাই? মুসলিম না অমুসলিম ভাই? অমুসলিম। বাংলাদেশের কি বলে বিশ্বকবি, তার কি আছে? দাড়ি আছে। কিন্তু আমরা রবি ঠাকুরের দাড়ি দেখে দাড়ি রাখবো না, আমরা দাড়ি রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করার জন্য। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর সব বড় বড় ব্যক্তিদের দাড়ি ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট, এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে তৈরি করেছেন। নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা ছিল ইউসুফ নবীর চেহারা। এত সুন্দর, মিশরের রমণীরা তার দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছে, যেটাকে আধুনিক ভাষায় বলা হয় ক্রাশ। যুবকরা বলে হুজুর ক্রাশ খাইছি। ক্রাশ তো খাওয়ার জিনিস না। ক্রাশ মানে হচ্ছে চুরমাচুর হয়ে যাওয়া, ভেঙে যাওয়া। প্লেন ক্রাশ করে, এরোপ্লেন ক্রাশ করে, এই শব্দ তোমরা বলবা না। তোমরা যেটাকে ক্রাশ বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে চোখের জিনা বলেছেন। বলেন না নাউজুবিল্লাহ। মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা অবাক হয়ে গিয়েছে। তারা হযরত ইউসুফ নবীকে দেখে তারা তাদের হাত কেটে ফেলেছে। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। দাড়ি আছে না নাই? জোরে বলেন, দাড়ি আছে না নাই? এজন্য বিশ্ব নবীর অনুকরণ যদি করতে চান, পুরুষরা দাড়ি রেখে দেন। মা বোনেরা লম্বা করে হিজাব করবেন বাসায়। হিজাব ছাড়া এক সেকেন্ডও থাকবেন না, এক মুহূর্তও থাকবেন না। আপনার একটা চুল যদি কেউ দেখে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই চুলের কারণে কবরের মধ্যে আযাব হবে, এই চুলের কারণে আপনার হাসরে আযাব হবে, মিজানে আযাব হবে, পুলসিরাতে আযাব হবে। সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য সবসময় বাসায় হিজাব করে থাকবেন। হিজাব ছাড়া এক মিনিটও থাকবেন না। মা বোনেরা স্বামীকে যে খাবারটা রান্না করে খাওয়ান, এই খাবারটা রান্না করার আগে দুরূদ শরীফ পড়বেন। সুন্দর করে ডান হাত বাম হাত হ্যান্ড ওয়াশ দিয়ে অথবা সাবান দিয়ে ভালো করে ধৌত করবেন। অজু করে খাবার রান্না করবেন। ওই খাবারের মধ্যে বরকত ঢুকিয়ে দিবেন কে? যেই খাবারটা অজু করে রান্না করা হয় ওই খাবারের মধ্যে বরকত ঢুকিয়ে দেন কে? আর যেই খাবারের মধ্যে কোনো অজু নাই, কালাম নাই, নামাজ নাই, ওই খাবার ইচ্ছা মতো জন্মের মতো খায়, কিন্তু ওই খাবারের মধ্যে কোনো বরকত নাই। কয় হুজুর জন্মের খাওয়া খাইছি কিন্তু মনে হয় যেন কিছুই খাই নাই। বলেন না নাউজুবিল্লাহ। কিছুই খায় নাই। কি খায় নাই? রোজা আসলে কয় হুজুর বেগুনি খাইছি 12টা 14টা, এটা খাইছি। এত খায় কেমনে? আমরা তো খাইতে পারি না। কেমনে খায় এত? ওই যে খাবার নিজেরা যখন খায় তখন বিসমিল্লাহ পড়ে খায় না, ওই খাবারের সাথে শয়তান শামিল হয়ে যায়। যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় না ওই খাবারে কি হয়? শয়তান ঢুকে যায়। ওই খাবার শয়তান শেয়ার করে নেয়, বরকত নিয়ে যায় শয়তান। এজন্য আপনি তখন একা খান না, আপনার সাথে আপনার বন্ধু বসে শয়তান খেয়ে ফেলায়। এজন্য শয়তানকে বন্ধু বানানো যাবে না। যাবে কি? শয়তানকে বন্ধু বানানো যাবে কি? শয়তান হচ্ছে ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান হচ্ছে আমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তানকে বন্ধু বানানো। মা বোনেরা যখন খাবার রান্না করেন, এই খাবার রান্না করার আগে দুরূদ শরীফ পড়বেন, অজু করবেন, স্বামীর জন্য খাবার রান্না করবেন। আর এখন তো স্বামীর জন্য খাবার নিজে রান্না করে না, কাজের লোক দিয়ে খাবার রান্না করায়। আমাদের সমাজ থেকে ভালোবাসা দূর হয়ে গেলে যেটা হয়, কাজের লোক দিয়ে খাবার রান্না করলে, এই কাজের লোক দিয়ে তো খাবার রান্না করে, এই খাবারের মধ্যে কোনো কি থাকে না? বরকত থাকে না। প্রধান মেইন খাবারটা আপনি রান্না করেন। ঘরের অন্যান্য কাজের লোকের উপরে দেন যদি বেশি কাজের প্রেশার থাকে। যদি একান্তে বেশি কাজের প্রেশার থাকে তাহলে ঘরের অন্যান্য কাজের লোকদেরকে, কাজের মহিলাদেরকে বুঝিয়ে দেন। নিজের আদরের স্বামীর জন্য, ভালোবাসার পরম প্রিয় মানুষটির জন্য আপনি নিজের হাতে খাবার রান্না করেন। খাবার রান্না করে সেজেগুজে স্বামীর সামনে এই খাবারটা প্রেস করার চেষ্টা করেন।
এই খাবারটা স্বামীর সামনে প্লেস করার চেষ্টা করবেন এবং নরম কণ্ঠে স্বামীকে খাওয়ার জন্য অনুরোধ করবেন। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বলেন না, কি খুশি হয়ে যাবে? আমরা বুঝি না, সংসারের মধ্যে গ্যাঞ্জাম, সমাজের মধ্যে গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জাম আসার একমাত্র কারণ হচ্ছে ইসলামী ভাবধারা, ইসলামী তাহজিব, তামাদ্দুন না থাকার কারণে এই সংসারের মধ্যে গ্যাঞ্জাম তৈরি হয়। দুনিয়ার, আমি একটা কথা স্পষ্ট করে যাচ্ছি, দুনিয়ার কোনো হুজুরের তাবিজে সংসারের গ্যাঞ্জাম মিটবে না যদি রাসূলুল্লাহর প্রেসক্রিপশন আপনি ফলো না করেন। আল্লাহর হাবিবের প্রেসক্রিপশন হচ্ছে ওয়ালিসানান যাকিরা ওয়া কলবান শাকিরান, অল্প তিষ্ঠ একটা হৃদয়, যেখানে অল্প খেলেও আপনার মনের ভিতরে, আপনার মুখের উপরে একটা মুচকি হাসি লেগেই থাকবে, কোনোভাবে যেন আপনার ঠোঁট থেকে এই মুচকি হাসিটা দূরীভূত না হয়, এটা খেয়াল করার চেষ্টা করবেন। শত্রুর সাথে যখন কথা বলবেন তখনও যেন এই মুচকি হাসিটা থাকে। আমি আমার ভাইদেরকে বলছি, বন্ধুর সাথে কথা বললে যেভাবে সুন্দর করে কথা বলেন, শত্রুর সাথে কথা বললেও সেভাবে কথা বলবেন। দেখবেন ওই লোকটা বেশি দিন আপনার শত্রু থাকবে না, বন্ধু হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধু হয়ে। আমরা সবাইকে বন্ধু বানানোর জন্য দুনিয়াতে এসেছি, কাউকে শত্রু বানানোর জন্য আসি। ইসলাম শত্রুতা শেখায় নাকি বন্ধুত্ব শেখায়? ইসলাম সব কিছুই বন্ধুত্ব শেখায়, এমনকি অমুসলিমদের সাথেও সুন্দর সম্পর্কের কথা বলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন অমুসলিম আসলো, এসে বলল, ওমর আল ফারুক, আমাকে একটু ত্রাণ দেন। পাশ থেকে একজন সাহাবী উঠে বললেন, ওমর আল ফারুক, আপনি এই তো ত্রাণ পেয়েছেন শুধুমাত্র মুসলমানদেরকে দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু লোকটাকে চুপ করিয়ে দিলেন, বললেন, মুসলমানরা দুনিয়াতে বসবাস করবে আর হিন্দুরা পারবে না, অমুসলিমরা পারবে না, এটা তোমরা কই পাইলা? সঙ্গে সঙ্গে ওই লোকটাকে আরো মুসলমানদের চাইতেও আরো বেশি ত্রাণ দিয়ে তাকে ধন্য করে দিয়েছেন। এটাই হচ্ছে ইসলামের সিস্টেম। হযরতে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, খালিদ সাইফুল্লাহ যখন কোন রাজ্য বিজয় করতেন তখন তিনি মুসলমানদের চাইতে অমুসলিমদেরকে আগে ডাকতেন। ওই রাজ্যের সমস্ত ধন সম্পদ সবকিছু হিন্দুদের জন্য, অমুসলিমদের জন্য উজাড় করে দিতেন। এটাই হচ্ছে মুসলমানদের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। এটাই হচ্ছে ইসলামের বিউটি। বলেন না সুবহানাল্লাহ? এটাই হচ্ছে ইসলামের বিউটি। আমরা ইসলামের বিউটি বুঝি না। আমাদেরকে দেখলে মনে হয় না যে এই লোকটা মুসলমান নাকি। উপর থেকে দাড়ি তো নাই, এটা দিয়ে তো মনেই হবে না। ভিতরের কাজকর্ম দিয়েও মনে হয় না যে আমরা মুসলমান কিনা। বাকি ছিল নাম দিয়া মানুষের একটু আগে বোঝা যাইতো যে মুসলমান কিনা। এখন নামটাও তারা কিনিয়া গেছে, নামটাও ইহুদি খ্রিস্টানেরা নিয়ে গেছে। এই নাম দিয়া বোঝা যায় না সে মুসলমানের বাচ্চা নাকি অমুসলিমের বাচ্চা। ভাই, আমি কি ভুল বললাম নাকি বেঠিক বললাম? কোনোটাই না। আহারে, এজন্য বাচ্চা যখন হয়, আমি মা বোনদেরকে বলবো, বাচ্চা যখন হয় তখন সুন্দর একটা নাম রাখার চেষ্টা করবেন। বাচ্চার নাম দিয়ে বাচ্চার ভবিষ্যৎ নির্ণয় হবে। নামের একটা তাসির আছে, আসর আছে। নামের একটা কি আছে? আসর আছে। এই নাম সবসময় মানুষকে একটা ভালো দিকে প্রভাবিত করে। সুন্দর নাম রাখলে এই নামটা একজন মানুষকে ভালো দিকে নিয়ে যায়। আর যদি নাম অসুন্দর হয় তাহলে একজন মানুষের প্রথম খারাপ জায়গা, তার খারাপির শুরুটাই হলো ওই জায়গাটা থেকে। বলেন না নাউজুবিল্লাহ? এজন্য নাম সুন্দর রাখার চেষ্টা করবে। 4 নম্বর, ওই সাহাবী এসে রাসূলকে যে নসিহত করতে বললেন, আউসিনি, ও নবী, আমাকে কিছু নসিহত করেন, কিছু সাজেশন দেন যাতে আমার লাইফটা চেঞ্জ হয়ে যায়। 4 নম্বর হচ্ছে ইমরাআতান সালিহা। 4 নম্বর হচ্ছে কি? ইমরাআতান সালিহা, যে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যেন তোমাকে সুন্দর একটা স্ত্রী দান করে। এই সৌন্দর্যের সংজ্ঞাও আমরা ভুল করে ফেলেছি। কি রে সুন্দর কয়, কোনটাকে সুন্দর বলে, কোনটাকে সুন্দর বলে না, এটাও আমরা জানি না। সুন্দর চেহারা হলেই আমরা মনে করি সে মনে হয় অনিন্দ সুন্দরী, রূপবতী, কেশবতী, জাদুবতী, মায়াবতী, কত কিছু তার জন্য লাগায় দেয়। কিন্তু অনিন্দ সুন্দরী হলেই তার পিছনে পাগল হয়ে যাওয়া যাবে না। মনে রাখতে হবে এই রূপ অল্প কয়েকদিনের জন্য। মানুষের গুণ হচ্ছে স্থায়ী। স্থায়ী কি ভাই? গুণ। এই রূপ একটা সময় মানুষের থেকে বিলীন হয়ে যাবে। নিজের দিকে তাকায় দেখেন না, আয়নার সামনে একটু নিজের চেহারা দেখেন, যে যখন যুবক ছিলেন কত সুন্দর চেহারা ছিল, আস্তে আস্তে চেহারা ভাঙতে আরম্ভ করেছে, দাড়ি পাকতে আরম্ভ করেছে, চোখের কোঠর বেরিয়ে যেতে আরম্ভ করেছে। আগের সেই রূপ, লাবণ্য, জৌলস আর কিছুই নাই। নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই বলি যে সেই আগের রূপ যখন বয়স হতে আরম্ভ করে, মেকআপ দিয়ে ব্যর্থভাবে ঢাকার চেষ্টা করে আমার মা বোনেরা, কিন্তু এইটা ঢাকার কোনো উপায়
নাই। মেকআপ মানুষের বয়স কমাইতে পারে না। পারে কি? মেকআপ কোনোদিন কোনো নারীর বয়স কমাতে পারে না। শেভ করা কোনোদিন কোনো পুরুষের বয়স কমাইতে পারে, প্লাস্টিক সার্জারি কোনো নারী পুরুষের বয়স কমাইতে পারে না। সুতরাং এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিশেষ করে যুবকদেরকে বলি, যারা বিবাহ করেননি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি, পড়েন আল্লাহুম্মা রযুকনি ইমরাআতান সালিহা ওয়া লিসানান যাকিরা ওয়া কলবান শাকিরা ওয়া আমালান মুতাকাব্বালা। ও আল্লাহ, এই চারটা জিনিস দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করে দেন। বলেন আমিন। তাহলে আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানলাম। আমরা জানলাম যে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন কন্যা সন্তান দান করেছিলেন। এই 4 জন কন্যা সন্তানের 3 জনই বিশ্বনবীর জীবদ্দশায় মারা গিয়েছেন। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছিলেন, বাঁচিয়ে রেখেছিলেন। তিনিও 6 মাস পরে, আল্লাহর নবীর মৃত্যুর 6 মাস পরে তিনিও মারা গেলেন। তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বাকি 3 জন ছেলের কথা আমরা জানলাম। প্রথম ছেলে হচ্ছে হযরত ইব্রাহিম, দ্বিতীয় হচ্ছে হযরতে কাসেম, আমরা নাম জানলাম। 3 জনের তৃতীয় জন হচ্ছেন হযরতে তাইয়িব অথবা তাহের রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। আল্লাহর নবীর সংসার তাদেরকে নিয়েই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আল্লাহর নবী যখন সংসার বেঁধেছেন, ঘর বেঁধেছেন, তখন তার বয়স মাত্র 25 বছর। কত বছর? খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বছর। কত বছর? যারা 4 বিয়ার হাদিস শোনায় তাদেরকে এই হাদিস আগে শোনায় দেবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের টকবগে মুহূর্তে তিনি 40 বছরের একজন রূপবতী, গুণবতী কিন্তু বৃদ্ধা একজন মহিলাকে বিবাহ করেছেন। আগে 4 বিয়ার হাদিস না। যুবকদের সামনে 4 বিয়ার হাদিস করলে কি মুস্কি হাসা হাসে, খুব একেবারে ইসলাম জয় করে ফেলেছে। ইসলাম এটার নাম না যে 4 বিয়া করলেই আপনি ইসলামের উপরে উঠে গেলেন। ইসলাম হচ্ছে এটার নাম যে আপনার স্ত্রী, সন্তান, পরিবার, পরিজনদেরকে আপনি ইসলামের উপরে সঠিকভাবে চালাইতে পারলেন কিনা। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে ইসলামের উপরে অটল রাখার তৌফিক দান করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।